নওগাঁর নাম শুনলেই চোখে ভাসে ছোট নদী, সবুজ শ্যামল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত আমের বাগান। যদিও কৃষিতে সমৃদ্ধ এই জেলা এক সময় পরিচিত ছিল গাজার রাজ্য নামে। তখন গাজাই ছিল এখানকার প্রধান কৃষি। ব্রিটিশ সরকারের আমলে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু হয় নওগাঁয়। জেলাকে 3টি সার্কেলে ভাগ করে গাঁজা চাষ হতো। এখনো জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাঁজা চাষের জমি, 40টির মতো পাকা ঘরবাড়ি, হিমাগার সহ শত কোটি টাকার সম্পদ। ইতিহাস গবেষক ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম জানালেন, 1917 সালে গঠন করা হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি। তখন এই সমিতি জেলার প্রায় সব উন্নয়নেই অবদান রেখেছে। নওগাঁর আগে সামাজিক কার্যক্রম বলতে গাঁজা সোসাইটি করতো, যেমন বৃত্তি দিত। একটা যে বিএমসি কলেজ যেটা তৈরি করে, সেই সময় বিএমসি কলেজ তৈরি করেছিল। এছাড়া অনেক দাতব্য চিকিৎসালয় তৈরি করা আছে, অনেক প্রাইমারি স্কুল করা আছে, এবং এছাড়া অনেক বোর্ডিং থেকে শুরু করে তৈরি করা আছে গাঁজার অর্থে। সেই সময় যাতে বন্যার জন্য প্রতিরোধ করার জন্য একটা ফান্ডও তৈরি করা হয়েছিল। কাজে শিক্ষা, চিকিৎসা, সামাজিক সমস্ত কাজেই গাঁজার অর্থ ব্যবহার করা হতো, গাঁজার অর্থ দিয়ে পরিচালনা করা হতো। এবং তারপরে নওগাঁর এই মাটি গাঁজার জন্য এত উর্বর ছিল যে প্রচুর গাঁজার চাষ হতো, এবং এই গাঁজার চাষের উপরে যে অর্থনৈতিক যে উন্নতি লাভ করতো, সেই কারণে এখানে একটা বিরাট একটা সমবায় সমিতি গড়ে ওঠে। ধারণা করা হয় এটি হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি সমবায় সমিতি। কি করা হতো সমবায় সমিতিকে দিয়ে? সমবায় সমিতিকে দিয়ে অনেক এখানে দাতব্য চিকিৎসালয়, বন্যার রোধের জন্য এখানে একটা ফান্ড তৈরি করা, বিভিন্ন সময় শিক্ষার জন্য অর্থ দেওয়া, এছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। যেমন গাঁজা অর্থেই একসময় নওগাঁতে ব্যারাক সৃষ্টি করা হয়েছিল, যেখানে মানুষের থাকবার ব্যবস্থা করা হয়েছিল। এই গবেষক বলছেন, গাঁজা চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল 25টি স্থাপনা, শহরের ভেতরে 4টি ও বাইরে 3টি পুকুর, একটি বিশাল দিঘি, 22টি স্টাফ কোয়ার্টার, 5টি মার্কেট, গাঁজা হিমাগার এবং গাঁজা সংরক্ষণের গোলা। তবে দীর্ঘদিন ধরে এই সমিতির কমিটি নেই। সমিতির নামেই এসব সম্পদ ভাড়া বা লিজ দেওয়া হয়েছে। এখানে তার গাঁজার সম্পত্তি এত বেশি সম্পত্তি আছে যে আমরা নওগাঁর একটা নতুন করে উন্নয়নমূলক কাজে লাগাতে পারবো যদি আমরা এই গাঁজার জমিগুলোকে সুষ্ঠু ব্যবহার করতে পারি। আমরা অনেক এখানে গাঁজার অনেক ঐতিহ্য আছে এইখানে, যেমন একসময় বড় মসজিদ তৈরি করা হয়েছিল, এখনও যেমন গাঁজাগুলোগুলো আছে একটা ঐতিহ্য বহন করেন এই সমস্ত কাজে। এই গাঁজার জমিগুলোকে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করবার জন্য একটা শক্তিশালী একটা কমিটি করবার দরকার, অথবা যদি সরকার দায়িত্ব নেয় এই গাঁজার এই জমিগুলোকে ব্যবহার করবার জন্য, তার নওগাঁ কিন্তু আবার নতুন করে উন্নতি লাভ করবে। স্বাধীনতার পর 1974 সালে জেনেভা কনভেনশনে মাদক বিরোধী চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে। 1987 সালে দেশে গাঁজা চাষ নিষিদ্ধ করা হয়। পরে সমবায় সমিতির 7,000 পরিবারের 50,000 মানুষ ধান, সরিষা, সবজি আবাদ শুরু করেন। নওগাঁ জেলা গাঁজার জন্য বিখ্যাত ছিল। এই ক্ষেতেই গাঁজার আবাদ আমরা করেছি। 6-7 মনকে গাঁজা আছে বিঘা হারি। গাঁজার দাম তো আছে 2,500, 3,000 টাকা মন। হেভি গাঁজা হতো। গাঁজা প্রতি বিঘাতে প্রায় 6 থেকে 7-8 মন পর্যন্ত গাঁজা হতো। এই গাঁজা আমরা সরকারের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে আমরা গাঁজা সংরক্ষণ করে চাদর দিয়ে শুকায়ে, চাদরে নিয়ে যায় শুকায়ে, সেই গাঁজা সোসাইটির কাছে বিক্রি করা হতো। ওনারা 3,000 বা 2,500 থেকে 3,000 টাকা মন আমরা গাঁজা বিক্রি করছি। সাধারণত জুন-জুলাই মাসে গাঁজা চাষের জন্য চারা তৈরি করে প্রায় 9 থেকে 10 ইঞ্চি দূরে সারিবদ্ধভাবে রোপণ করা হতো। ফেব্রুয়ারিতে গাঁজা পরিপক্ক হলে পুলিশের পাহারায় গাঁজা পাঠানো হতো গোলায়। ওইখান থেকে বেশি দেয়, বেশি আনে এই জমিতে ফেলতে হয়, বুঝতে পারছেন? ফেললে বেশি যখন গাছ এত বড় হয়ে গেল, ওই বেশিটা তুলে এরকম শুলি কাটে গাঁজা লাগানো হয়। লোকজন, গ্রামের লোকজন গামলা দিয়ে লাগানো হয়। লাগে তাই এখন গাছ বড় হয়ে গেল। গাছটা 3টা মাটি ভাঙা হয়, 3বার 15 দিন পর পর ভাঙা দেওয়ার পর তখন এই জিনিসটা আবার গাঁজার ভাব আসবে, তখন কলির ভাব, তখন ফুল ভাঙা লাগবে। ওই মাটি আর ভাঙা হবে না, বুঝতে পারছেন? ফুল ভাঙে তখন গাঁজাটা ওইভাবে হয়ে যায়। এলাকার যত গাঁজার সম্পূর্ণ ওই চাদরে থাকতো, নিয়ে যাওয়া হতো। নিয়ে যায় ওখানে আমরা শুকাতাম, ভাঙতাম। ভাঙার পর যেদিন নিয়ে যাওয়ার দিন হবে, ওই দিনে 20-25টা গরুর গাড়ি আসবে। তখন ওই গরুর গাড়িতে আমরা লোড দিতাম, দিয়ে তখন আগে পুলিশ থাকতো, পিছনে পুলিশ থাকতো, নিয়ে আমরা ওই গাঁজাগুলাতে নিয়ে পুলিশে চলে যেত। জনশ্রুতি আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যশোর থেকে প্রথম গাঁজার বীজ এনে নওগাঁর তৎকালীন পাঁচুপুর থানায় প্রথম গাঁজার চাষ শুরু হয়।
বর্তমানে নওগাঁয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মধ্যে গাঁজার 4টি গুদাম রয়েছে। এ কারণে এই এলাকা এখনও গাঁজাগোলা মোড় নামে পরিচিত। 4টি গুদামে এখনও 226 মণ গাঁজা সংরক্ষণ করা আছে। গুদামগুলো এখন সিলগালা করা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।